আপনারা দেখছেন একুশে টেলিভিশন। স্যার, মামা এই যে ফরেস্টার, এই বনের থেকে আমার লোকজন উঠাই দিয়েছেন কেন? কথা করতেছেন না কেন? এরকম চাই রয়েছেন কেন? কি হলো? সর্বনাশ এটা কি সর্বনাশ? আসছে, ধেয়ে আসছে। আমি চলে যাব কোয়ানে? ঢাকা। এই সুন্দরবনে আর থাকবো না। দূর মিয়া, দেখে ফেলেছি যে ওই যে তিন পায়ে জন্তু তো আমিও দেখছি, তাতে কি? তাই নাকি? কিন্তু ও তো আমার দিকে তাড়া করে আসছে। আমারেও করিছে। এই করে নাই রে ঝগড়ু? হ্যাঁ সত্যি? হ্যাঁ, তা তো ডরান কেন? কিন্তু ওই জন্তুরের ভয়ে তো ডরাই। আচ্ছা, ওই ভদ্র মহিলা কি করে তার সঙ্গে কথা বলে? এ কি করে সম্ভব? তাই নাকি? হ্যাঁ। তাহলে কই মাইয়ে ছাওয়ালটাই ওটা আমদানি করে আনিল নাকি? হ্যাঁ? তা মাইয়ে ছাওয়ালটারে তো আমি বাঘ দিয়ে খাওয়াইন না। মাইয়ে ছাওয়ালটারে কি করব একটু ভাবতে হবে। আনবিলিভেবল, 3 ফুটের অ্যানিমাল। হ্যাঁ, যাকে আপনি ফাঙ্গাসের কথা বলুন। কোন ধরনের ফাঙ্গাস সুন্দরীকে ধ্বংস করেছে এখনো বের করা যাচ্ছে না। আমার কাছে যতটুকু ইনফরমেশন আছে তাতে এই গাছে এই ফাঙ্গাসগুলো থাকতে পারে। এই যে এগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু কিছুই হচ্ছে না। তাহলে তো মুশকিল হলো। আমি এলেতে একটা ইমেইল পাঠাতে চাই। আপনাদের এখানে কি ইমেইল আছে? খুলনা শহরে এসে গেছে, অবশ্য আমাদের অফিসে ইমেল নেই। আরে এসো এসো জহির, এসো 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 এসো, বসো বসো। আপনি বোধহয় জানেন না, ওর মেয়েটা এক্সপায়ার করেছে। সরি, আই এম ভেরি সরি। জহির, তুমি আর কিছুদিন পরে এলেই পারতে। আর কি লাভ স্যার? না, তোমার স্ত্রী নিশ্চয়ই ভেঙে পড়েছেন। শি ইজ গোয়িং থ্রু এ সিরিজ অফ প্রবলেমস। মানসিকভাবে সম্পূর্ণ বিপর্যস্ত হওয়ার মতো অবস্থা। তুমি ওকে নিয়ে এলেই পারতে। এলো না স্যার। যাক, তুমি কি শরণখোলা যাবে? যাবো স্যার। এই যে ভদ্রমহিলা মিস, ইশরাত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিস ইশরাত, উনি কিন্তু সুন্দরীর ফাঙ্গাস নিয়ে খুব কনসার্ন হয়ে পড়েছেন। আমিও তো স্যার তাড়াতাড়ি চলে এলাম, কিছুই করা যায়নি। আমরা তো চেষ্টা করছি, কিন্তু কিছুই হচ্ছে না। স্যার, এ তো সর্বনাশা ব্যাপার।
আমাদের ইমিডিয়েট অ্যাকশন দরকার। মিস্টার জহির কি ফিল্ডে যাবেন? যাব। আমি তাহলে ইমেইলের কাজটা সেরে আসি। ঠিক আছে স্যার। ফাঙ্গাসের চেয়ে বড় কথা হচ্ছে যে এই সুযোগে গাছগুলো কেটে ফেলা হচ্ছে। এগুলো চেক করা দরকার। করো। এই যে বাবা, এই যে রক্ত শুকায় গেছে বাবা, রক্ত শুকায় গেছে। তাহলে কি মামা নিয়ে গেল? মামা, মামা না না, মামা নিবে না। আমার মনে হয় ওই ডাকাতরাই নিয়ে গেছে বাবা। নাম জানো? না বাবা না, আমার যে ভীষণ কষ্ট হচ্ছে গো বাবা। এমন কঠিন মৃত্যু আমি কখনো দেখিনি বাবা। আমার যে ভীষণ মায়া লাগতেছে বাবা। নাম জানো না, ঠিকানা জানো না, তাহলে কার বিচার কার কাছে চাবো? আমার যে ভীষণ মায়া লাগতেছে বাবা। আমার খালি কান্না পাচ্ছে বাবা। দুলা ভাই, নৌকায় পানি উঠলো না, ফুটো হলো না, ডুবে গেল। কিরাম করে হলো রে, এ তো আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না। থাক না হোক, কুমিরও তো খেয়ে ফেলতে পারি। এখন তো কোনো নৌকাও দেখা যাচ্ছে না। দুলা ভাই, ও কিসের আওয়াজ? কিসের জন্য আওয়াজ শোনা যাচ্ছে? হ্যাঁ, কিসের আওয়াজ ওটা? ইন্টারনেটে পাঠিয়ে দিলাম, কালকের ভেতরে উত্তর চলে আসবে। আমাকে অবশ্য আসতে হবে খুলনায়। মিস্টার জহির, জি। আপনার বোধহয় খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, আমি ভোলার চেষ্টা করছি, যে ভোলে সে বাঁচে। অবশ্য এ ভোলার নয়। মিসেস জহির, ভালো কথা, সেই 3 ফুটেড অ্যানিমেল তাকে আবার দেখা যাচ্ছে ফাঙ্গাস এলাকায়। তাই নাকি? হ্যাঁ, ডিএফও সাহেব অবশ্য হেসেই উড়িয়ে দিলেন। কিন্তু আমি বিশ্বাস করি, আই বিলিভ স্ট্রংলি। তবে গ্র্যাজুয়ালি মিস্টিরিয়াস হয়ে উঠছে। সে আমাকে কখনো কিছু বলেনি, কিন্তু মাহফুজ সাহেবকে অ্যাটাক করে বসলো। তাই নাকি? স্ট্রেঞ্জ। ওইটা আমার ভিতরেও ভয় ঢুকিল, তারপরে জনসেবা শুরু করিলাম, সব ঠিক। ওই যে আজকেও জনসেবার মিটিং আছে বাওয়ালিকে গায়ে। গ্রামে? ওরে বাবা। এটা ফরেস্টার, আপনি তো ভালোই ডরাইছেন। না না ভাইজান, আমার কিছু হয়নি ভাইজান, আমার কিছু হয়নি। দোস্ত, আদব স্যার। দোস্ত, আমাকে মাফ করে দাও। আরে কি হয়েছে আমাকে বলবে? আমাকে মাফ করে দাও দোস্ত। কি হয়েছে বলবে? আমার জন্য কি হয়েছে জানো? ওই যে ডরাইছে, এই যে আপনার দোস্ত ডরাইছে, ওই যে জন্তু দানব দেহে ডরাইছে। আরে ও তো জমলু, আমাদের স্যারের বন্ধু। হ্যাঁ মাহফুজ স্যার আসছে, কোনো চিন্তা নাই, কোনো ভয় নেই, চলো। এই যে ওই ফরেস্টার, হ্যাঁ তাহলে কয়দিনে জনসেবার মিটিং করি, এই সব রুসাল। মানুষ মাথাতে ভুল করে। দোস্ত, তুমি আমাকে মাফ করে দাও দোস্ত, মাফ করে দাও। আহা, কোনো চিন্তা নেই, চলো চলো আপনি আমাকে মাফ করে দেন। চলো না। What is that? হ্যাঁ হ্যাঁ, দুজন লোককে দেখা যাচ্ছে। গার্ড, ওইদিকে যাও তো। আমাকে ট্রলার ডুবে গেছে, ওই বনের মধ্যে একটা বিরাট ছায়া। জমলু, আমাকে একটু পার করে দেবেন? ওঠো। জমলু এখানেও? কে? জমলু? স্যার আপনি ভালো আছেন স্যার? আমি সব খবরই জানি। আপনি কে? আমি হবিবর, ওই গফুর শেরওয়ানির জামাই। তো দাড়ি রেখেছেন কেন? এমনি স্যার।
আমিও সব খবরই রাখি। আপনি কি করেন না করেন। একটা কথা না মুসা, জায়গা মতো চালা। ভালোই করলেন। ভালো মন্দ বুঝিনে সাহেব, বাসা। এভাবে বাঁচার কি মানে হয় আমি জানি না। আপনি জানেন না আপনার প্রয়োজন নেই, কিন্তু আমার অপমানের প্রতিশোধ নেওয়ার এছাড়া অন্য কোনো উপায় ছিল না। মুসা চালা। স্যার এইভাবে কি বাঁচা যায় স্যার? পিসি কানে হারায় গেল, আর শুনেছি সেই মায়ের মা এখানে নাকি মরে গেছে। সে তো আর এদিকে আসবেই না, আর ওদিকে গায়ে ফিরে যাওয়ার কোনো জো নেই। মন্টু সরকার সবার জেল ফাঁসের ব্যবস্থা করেছে। না হে নীলমণি না, রাত যতই গভীর হবে আলোর রেখা ততই ফুটে উঠবে। কত বিপত্তি পেরিয়ে মানুষ বেঁচে থাকে, ভয় পেলে তো চলবে না। পিসি আমায় ভুল বুঝলো কেন? আমি পিসির এখন কনে খুঁজে পাবো? নীল কমলের জলে না নীল ডুমুরির পারে? বেঁচে থাকতে পারেন, কেউ তো দেখেনি তাকে। স্যার, স্যার আমি গায়ে ফিরে যাই। তিনু কাহা না জানি তাগের উপর কি হচ্ছে। স্যার সে সাহেব আসবে না? ওই থামা, ওই খাওয়া যায়। সাহেব, শুধু বাঁচতে চেয়েছিলাম বলে সেইটুকুই। যদি অন্যায় হয়ে থাকে তাহলে মাফ করে দিয়েন। স্যার দেবো নাকি স্যার ফায়ার করে? আরে না 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 না। রীতিমতো হাইজ্যাক্ট হয়ে গেলাম আমরা। হ্যাঁ, বাঁচার পরেই মানুষ কেমন পাল্টে যায় না? প্রাণী জগতের মধ্যে মানুষই বোধহয় সবচেয়ে স্বার্থপর। দিনু পিসি কনে? পিসি কনে? পিসি চলে গেল শ্বশুর বাড়ি, দাদাও তার সাথে সাথে চলে গেল। পিসির বিয়ে হয়ে গেল? কনে? ও হইছে কীর্তিপাশের সাথে। কীর্তিপাশা মানে যে নদী? কি করছো? পিসি হারায় গেছে গো দাদা, পিসি হারায় গেছে। শ্যারণী সাহেব, আপনি এসেছেন, এই যে বাওয়ালিদের জন্য কত বড় সৌভাগ্য। তো আমাকে এক সাধু আছে, তার দর্শন দেবেন, চলেন। চলো। কি রে এ কালু না তুই? কে কে কথা বলে? এরা আমি সাদারবো। এই বাঘ দিনে এনতে তোরা সর ওইদিকে, বাদাম তুমিও যাও। এই যে সাধু সাজিছিস না? ভুল ভুল। চোখ খোল। এই যে আশেপাশে মানুষ সব সরাই দিছি, আমার এই এক নৌকা গোল পাতার চালান নিয়ে তো চম্পট দিলি। দেখ এই যে আমি এখন জনসেবা নামিছি, তোর সবকিছু মাফ করে দেবে না, তুই আমার সাপোর্ট দিবি, বুঝছিস? ঠিক কতিস? তাহলে আসো একটু আশীর্বাদ করে দিই।
আশীর্বাদং বৎস তোমায় কাষ্ঠ নাশং দিনে দিনে। মালকড়ির ভাগ জানে একটু পায়েই বাবা জানে। তুই কি করতেছিস? নতুন ব্যবসা পাতিছি, কেমন হচ্ছে? খুব ভালো হয়েছে। এই যে এদিকে আয়। পাবলিক আসো। এই যে সাধু তো এরা বিরাট সাধু। মিস্টার সাধু, আমনেরে এই অধ্যকার সবাই সভাপতিত্ব করতে হইবে। না না, এই ব্যাপারে আমাকে মাফ করতে হবে। তাহলে লয়েন গ্রামটা ঘুরে আসি। এই যে কালু তুই ভয় আসপানে সন্ধ্যের পরে চলেন বাবা। এইটা তো যে মন্টু সরকারের এলাকা না? তো এইখানকার বাবা লিগে তো ওই দাদন মাদন দেয়। হয় তো ওরে দেখতেছি না। অতি সহসা তার অত্র গ্রামে আসার কোনো সম্ভাবনা নাই, বুঝছেন? কেন বাজার? এই লয়েন লয়েন বলতে আছে লয়েন। সর ওর জানি কোথায় উঠবো? কোথায় উঠবো মানে? গদি থেকে উঠ। আরে ক্যাশ বক্স খুলে রেখেছিস কেন? চাবি কোথা পেলি? বড় মার কাছ থেকে নিয়ে এসেছি। এখন থেকে গদিতে বসবো আমি। সব ফাইনাল হয়ে গেছে। ফাইনাল হয়ে গেছে মানে? কে ফাইনাল করলো? বড় মা ছোট মা দুজনই। তোমাকে আমরা মাস গেলে অ্যানাউন্স দেবো। হাজলামি পেয়েছিস? উঠবো না। এখন দাদনের হিসাবটা বুঝে দাও দিনি বাপ। ওট করছে ওট। মাথাটা এখনো ফাটা রয়েছে, চিৎকার করো না তো। চুপচাপ বসো দিনি বাপ। চা খাবে না ডাব খাবে? কিচ্ছু খাবো না, ওট। আমাদন ডাব দে। এই যে বাবা লিগে এত দুঃখ কষ্ট আমার তো সহ্য হয় না। এই আজিজল আমি কি করব? এই সবরু আমি কি করব? এই সুন্দরবনে যে বাঙালি সম্প্রদায় বাঁচায় রয়েছে, তাগো কষ্ট তো আমার সহ্য হয় না। এ মামু, এ থামেন থামেন। এ সপ্রু, তোরা করোটা কি? এ মামুরটা এখন রুমালো নাই, বুঝছো? হেসকালে অশ্রু জলে শেরওয়ানি মামার শেরওয়ানি বাইসা যাইবেন। এত যাবে, এই একটা গামছা দে। এই গামছা দে। এই যে মামা দিলাম তো চোখের পানি মুছতি, এখন তো গাম মুছতিছেন। এই শোনো শোনো, এ মানুষ যখন ইমোশনাল হইয়া ক্রন্দন করে তখন অশ্রু জল শরীরের সকল খান দিয়ে নির্গত হইতে থাকে, বুঝছো? হয় বুঝছি, এখন আমার গামছাটা এ চুপ থাও। এ মামু লয়েন লয়েন লয়েন। চলেন মামা, গামছা দেন। এই চুপ থাও। কি করছেন এ ভাই? কখনো হাইজ্যাক হয়েছেন? না, তবে নিউ ইয়র্কে মাগ ধুয়েছি, সাথে ছিল $50 দিয়ে দিলাম, ব্যাস। আজকে রিয়েল হাইজ্যাক। হ্যাঁ, বেশ স্মার্টলি করলো। আমাদের সাথে গার্ড ছিল আর ওদের ছিল সুযোগ আর অস্ত্র। তবে অস্ত্রগুলো কিন্তু বেশ অটোমেটিক আর ভীষণ সফিস্টিকেটেড। আচ্ছা, এইসব অস্ত্র কোথায় বেচে কেনা হয় বলতে পারেন? আমিও একটা কিনতাম। এটা তো আমেরিকা নয়, অস্ত্র কিনতে লাইসেন্স লাগে। ওগুলো কি লাইসেন্স? না, অবৈধ, বিভিন্ন পথে আসে। সারা বিশ্বের সন্ত্রাসীদের একটা নেটওয়ার্ক গড়ে উঠেছে না। আর সুন্দরবন হিটলার লাইন হিসেবে খুব ভালো। বেশ কজন অবশ্য বাঘের মুখেও গেছে, সাপ কুমিরেও ধরে। কি ব্যাপার, কি ভাবছেন? না, ভাবনাগুলো সব জট পাকিয়ে যাচ্ছে। ফাঙ্গাস, জমদু। নিজের কথা একবারও মনে পড়ে না? সময় পাচ্ছি কোথায় বলুন? আপনি আশ্চর্য এক মানুষ। কখনো একা লাগে না আপনার? ভীষণ একা লাগে। আসলে জন্মেছি হাইয়েস্ট ইন্ডিভিজুয়ালিজমে যারা বিশ্বাস করে সে দেশে। একা থেকেছি, একা লাগে বলেই সব কিছু ফেস করতে শিখেছি। লাইফটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। অবশ্য তারপরও দরকার হয় বন্ধুর, দরকার হয় আত্মীয় স্বজনের। যাকগে এসব কথা। একটা কবিতা শোনান তো। পশ্চিমের বাতাসে থাকে শেকড় ছেঁড়া ক্রন্দন, কান্নার জল সে কি লোনা? জলহীন চোখে তুমি কাকে খোঁজো? জলে আর রক্তে আমার অস্তিত্ব, এই বালুতে আমার অস্তিত্ব, মধ্যরাত আর প্রত্যুষে আমার অস্তিত্ব। তবু তবু জলহীন চোখে তুমি কাকে খোঁজো?
তুমি কাঁদছো কেন? খালি কান্না পাচ্ছে স্যার, কিসের জন্য? মায়ের জন্য। তুমি বাওয়ালি, বনে বনে মানুষ হয়েছে, একমাত্র বোনের দুঃখেই তো তুমি কাঁদবে, অন্য কিছু তো তোমাকে স্পর্শ করা উচিত নয়। তাই ছিল সাহেব, তাই ছিল। বাওয়ালিরা যে শুধু বোনরেই চেনে, আমিও তো তাই চিনতাম। কিন্তু এখন যে অনেক কিছুর সাথে পরিচয় হলো, অনেক কিছু পালাম, আবার অনেক কিছু হারালাম। সাহেব, ওই মায়ের কাছে একবার যাওয়া যাবে না সাহেব? যাবে যাবে যাবে, তোমাকে পাঠিয়ে দেবো। আমার পিসিরে পাবানে কনে। এখন চারদিক দিয়ে বিপদ, কাল পরশু রওনা দিতে হবে। মেয়েটার কনে ফেলে রেখে যাই। একদিন পিসি ছিল, আবার বিপদে একসঙ্গে থাকতো। এখন ওরে একলা ফেলে যাই কি করে? বন্দুক পাওয়া যাবে কনে? বন্ধুর জন্য মনটা আমার খারাপ লাগতেছে। এতদিন একলা ছিলাম, ভালোই ছিলাম। বন্ধু আমার সর্বনাশ করবে। সর্বনাশ তো আমাদেরও করে গেল। কাহা দিনু যদি আমাদের বাড়ি গিয়ে থাকে, তাহলে কোনো অসুবিধা হবে কাহা? আগুন ধরালো কে? বুঝতে পারছি না। আমি যেতে চাই। দাঁড়ান, একটু দেখি। না, কোনো ভয় নেই, জমরু আছে। ওই তো জমরু।